মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান তাদের রণকৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পরিচালিত অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির নৌ ইউনিটের আত্মঘাতী ড্রোনগুলো এখন যুদ্ধের গতিপথ নির্ধারণ করছে, বিশেষ করে শত্রুপক্ষকে মোকাবিলায় সাশ্রয়ী অথচ অন্তত কার্যকর মাধ্যম হিসেবে ড্রোন ব্যবহারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তেহরান। অভিযানের চতুর্থ দিনেও আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ও নেভি ইউনিটের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়ার একটি বিশেষ কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা গেছে। নতুন পরিকল্পনা অনুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানার মূল দায়িত্ব এখন আইআরজিসি নেভির ওপর ন্যস্ত করা হয়েছে। অভিযানের 14 ও 15 নম্বর ধাপে দক্ষিণ পারস্য উপসাগরের সামুদ্রিক ফ্রন্ট এবং সেখানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে প্রধান লক্ষ্যবস্তু করে একের পর এক হামলা চালানো হচ্ছে। 4 দিনের অভিযানে দেখা গেছে এই অঞ্চলে মোতায়েন করা অত্যাধুনিক মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরানি ড্রোনের আক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে। আইআরজিসি নেভির ভান্ডারে থাকা বিপুল সংখ্যক আত্মঘাতী ড্রোন ব্যবহার করে এই আক্রমণগুলো চালানো হয়েছে, যা মার্কিন ঘাঁটিগুলোর পূর্ণ সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে চরম চ্যালেঞ্জ তৈরি করেছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই নতুন ড্রোন কৌশল পারস্য উপসাগরে শক্তির ভারসাম্য রক্ষার লড়াইয়ে দেশটিকে সুবিধাজনক অবস্থানে নিয়ে এসেছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।